বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 26 তারিখ শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস। এই মাত্র বের হলাম বাসা থেকে। এখন ঘড়িতে লন্ডন সময় হচ্ছে বিকেল 8:30। একটু আগে খাবার খেয়েছি, ভাবলাম যে খাবার খেয়ে এখন যে বয়সটা হয়েছে, ওই বসে থাকাটা কিংবা শুয়ে থাকাটা ঠিক না, তাহলে ওই রোগে ধরে ফেলবে, বিশেষ করে ডায়াবেটিক্স, তারপরে হাই প্রেশার ইত্যাদি ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ, যদি এই সমস্ত রোগ আমার শরীরে নেইটেই, তো তারপরেও তো হতে কতক্ষণ, সাবধান থাকা ভালো। তো যে কারণে বের হলাম হাঁটতে। রাস্তায় অনেক গাড়ি চলছে, শব্দ, যে কারণে একটু থেমে থেমে কথা বলছি। তো হাঁটছি, আর আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে পাপ ছাড়ে না বাপেরে। আজ বিবিসির অনেকগুলো নিউজ দেখলাম, তো এর মাঝে আমি দুটোকে বেছে নিয়েছি, ছোট ছোট দুটো নিউজ। এক হচ্ছে গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যামে একটি স্ক্র্যাপ ইয়ার্ডে 5 জন মানুষ কাজ করতেন, যাদের কিনা যুক্তরাজ্যের ইমিগ্রেশনাল স্ট্যাটাস অনুযায়ী কাজের পারমিশন ছিল না। যুক্তরাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তারা তাদেরকে আটক করেন এবং 5 জনকে আটক করেন। তাদের কেউ হচ্ছে মালয়েশিয়া দেশের, অপর হচ্ছে লিথুনিয়া দেশের। যুক্তরাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তাদের কাছে 3 জন স্বেচ্ছায় তাদের দেশে চলে যেতে রাজি হয়েছেন। অপর 2 জনকে তারা তাদের ডিপার্টমেন্ট আছে সেখানে তাদেরকে রেখে দিয়েছেন। আর এই লোকগুলো, যে 5 জন লোককে ধরা হয়েছে, এই লোকগুলোকে ওই স্ক্র্যাপ ইয়ার্ডের যে মালিক, তারা ঘন্টা প্রতি মাত্র 2 পাউন্ড 50 পেন্স করে পারিশ্রমিক দিত। স্ক্র্যাপ ইয়ার্ডের যিনি মালিক, তাকে 100,000 পাউন্ড জরিমানা করা হয়েছে। এই স্ক্র্যাপ ইয়ার্ডের মালিককে এখন জন প্রতি 20,000 পাউন্ড করে, অর্থাৎ 100,000 পাউন্ড জরিমানা গুনতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে এই যে ইটালিয়ান এক ব্যক্তি, তিনি ইংল্যান্ডে বেড়াতে এসেছিলেন, তিনি নাটক দেখতে এসেছিলেন। এখানে তিনি একটি মঞ্চ নাটক দেখতে এসেছিলেন। তিনি সাইকেল চালিয়ে ওই রাস্তায় কোথাও যাচ্ছিলেন। তো রাস্তায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে যান এবং সাইকেল থেকে পড়ে যান। ওই সময় স্থানীয় লোকজনদের সহায়তায় ওইখানে জরুরি বিভাগের লোকেরা আসে, পুলিশ আসে, অ্যাম্বুলেন্স আসে। তো আসার এক পর্যায়ে দেখা যায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যে পুলিশের সহায়তায় ওই লোককে হাসপাতালে নেওয়া হয়েছিল, তারা তাদের আত্মীয় স্বজনকে তার শরীরের যে পরিহিত জামা কাপড়, পোশাক আশাক ছিল, সেগুলো বুঝিয়ে দেন। তো এক পর্যায়ে ওই 6 পাউন্ড এবং কিছু ইউরো ওই পরিবারকে তারা বুঝিয়ে দেন। তখন ওই মৃত ব্যক্তির পরিবার জানায় যে তার কাছে এই 6 পাউন্ড এবং এই সামান্য কিছু ইউরো এটি ছিল না, এর চাইতে আরও বেশি অধিক অর্থ ছিল, এটি বলে তারা দাবি করে। এই দাবির প্রেক্ষিতে ওই যাচাই বাছাই করে দেখা যায় যে পুলিশ কর্মকর্তা এই নর্থ লন্ডন থেকে ভদ্রলোককে, যে পুলিশ কর্মকর্তা জামা কাপড়গুলো খুলেছিলেন কিংবা তার কাছে দেওয়া হয়েছিল, ওই দেখা যায় যে তদন্তে বের হয়ে আসে যে ওই পুলিশ কর্মকর্তা তার পকেট থেকে 100 পাউন্ড তার কাছে লুকিয়ে নিয়েছিলেন, অর্থাৎ চুরি করেছিলেন। এটি তদন্তে
ধরা পড়ে যায়। ধরা পড়বার পর ওই পুলিশকে কোর্টে ওই পুলিশের বিচার হয় এবং এক পর্যায়ে রায় আসে যে তাকে সে চুরি করেছে, সে চোর সাব্যস্ত হয়েছে এবং সে এই একটি গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনরত অবস্থায় সে কেন এই ধরনের একটি অপরাধমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করলো, সেই জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় এবং সে দোষী সাব্যস্ত হয় এবং সাজা হিসাবে হয়তো তার এখন জেল হবে। তো এই জন্যই বলছিলাম যে পাপ ছাড়ে না বাপেকে। প্রথমে যে মালিক লোভ করে যে এত সস্তায় ইংল্যান্ডে এখন একটা কাউকে দিয়ে কাজ করালে 1 ঘন্টায় মিনিমাম পারিশ্রমিক দিতে হয় হচ্ছে 11 পাউন্ড, সেখানে 1 ঘন্টা কাজ করিয়ে মাত্র 2 পাউন্ড 50 পেন্স দিয়ে কাজ করাতো এই লোভ করে তিনি সস্তায় শ্রমিক নিয়ে এখন 5 জনকে নিয়ে এখন 100,000 পাউন্ড জরিমানা গুনছেন। আর ওদিকে পুলিশ কর্মকর্তা একজন এত ভালো একটা চাকরি করে, এত দায়িত্বশীল একটা পদে তিনি থেকে এই সামান্য 100 পাউন্ডের লোভ তিনি সামলাতে পারেননি। তিনি ওই মৃত ব্যক্তির পকেট থেকে চুরি করে তার পকেটে ঢুকিয়ে ফেলেছেন। এটি করেও তিনি একটি পাপ করেছেন, যে পাপের শাস্তি হিসাবে তাকেও এখন জেল খাটতে হবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।